ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আছেন মিথিলা নাজনীন, সরাসরি যাচ্ছি তার কাছে। মিথিলা, ডাকসু নির্বাচন ঘিরে টিএসসিতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? নির্বাচন ঘিরে সকাল থেকে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি অনেক বেশি, তাদের সরব উপস্থিতি এবং উৎসব মুখর ভোটে অংশগ্রহণ। কিন্তু কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের যিনি ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, তারা ছাত্র দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। তারা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। তারা ছাত্রদল নির্বাচনে যে শৃঙ্খলা সেটি মানছে না এবং তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেরকম 100 গজের মধ্যে কারো আসা নিষেধ, কিন্তু সেই নিয়মের কোনো রকম তোয়াক্কা না করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি নির্বাচন 100 গজের ভেতরে এমনকি ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন এমন অভিযোগ তারা এনেছেন এবং এ ব্যাপারে তারা বলছেন যে ছাত্রদলকে মূলত ছাত্রদলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কাজ করছে এবং তারা বলছে যে এ ধরনের ষড়যন্ত্র বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে এ ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এবং আমরা এখন যে টিএসসি কেন্দ্রে আছি এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ভোট অনুষ্ঠিত হচ্ছে তার সবচেয়ে বড় কেন্দ্র এটি। এখানে রোকেয়া হলে সকল শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এখানে মোট 5641 জন শিক্ষার্থী এখানে ভোট দেবেন এবং সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এর বাইরে আমরা কার্জন হলে গিয়েছি, শারীরিক শিক্ষা কেন্দ্রতে গিয়েছি, প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এখানে যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি প্যানেলের সদস্যরা এসে ইতিমধ্যে ভোট কেন্দ্র এটা দেখে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে ভোটারদের সাথে তারা কুশল বিনিময় করেছেন। ধন্যবাদ মিথিলা আপনাকে।